হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে একটা লং ভিডিও নিয়ে। শুরুতেই দেখো কে এসে হাজির। তোমরা এই প্রসেসটা আগে অনেকবার দেখেছো, সেই জন্য আমি আর ইলাবোরেট করে বললাম না। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা আমার অ্যাকাউন্টে গিয়ে এই স্পঞ্জ বেকিং এর প্রসেসটা দেখে আসতে পারো, সেখানে আমি পুরোটা ইলাবোরেট করে বলেছি। আমি 5 মিনিটসের জন্য প্রথমে আলগাভাবে বেক করে তারপরে ওটাকে ঢাকা দিয়ে দিই। কারণটা আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ মাইক্রোওভেনে কেক বেক করলে ওপরটা শক্ত হয়ে যায়, সেই কারণে। ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করো, কারণ এটা আমার ঘরের মধ্যে আর আমি ঘরটা তখনও গুছাইনি। যাক ছাড়ো, এখানে আমি সুগার সিরাপটা তৈরি করছি। আমি সুগার সিরাপ তৈরি করার জন্য ম্যাঙ্গো কেকে ম্যাঙ্গো সিরাপটা ইউজ করে থাকি, তাতে আমার মনে হয় ফ্লেভারটা ভালো আসছে। আর এখানে আমি সেই সেম প্রসেসে কেকটাকে অ্যাসেম্বল করছি। বাট আজকে একটা ফিশ ডিজাইনের কেক আমি বানাবো, সেই কারণে কেকটা কিভাবে কাট করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা দেখতে পাবে। আর একটু ওয়েট করে যাও। চলো এই কেকের অ্যাসেম্বলটা দেখতে দেখতে আমাকে তোমরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারো তার ডিটেলসটা দিয়ে দিই। আমি থাকি নিউ টাউন রাজারহাট এরিয়াতে। যারা থাকো তারা জানবে অ্যাকশন এরিয়া 1 এর আশপাশ থেকে তোমরা যদি কেউ কেক অর্ডার করতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, না হলে কলকাতার মধ্যে থেকেও তোমরা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চাও তাহলেও করতে পারো। আমার নিজের ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আমার নামেই আছে, সুহানা সুলতানা। আর তাছাড়াও আর একটা আইডি আছে যেখানে আমি আমার কেকের ভিডিও আপলোড করে থাকি, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ মাই। তার লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে আমার অ্যাকাউন্টেও সবকটা লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকেও দেখতে পারো। আর এই যে হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে কাটিং। প্রথমে আমি টুথপিকের সাহায্যে ডিজাইনটা উপরে বানিয়ে নিয়েছি, তারপরে আমি প্যালেট নাইফ দিয়ে এটাকে কাটছি। কাটিংটা করার সময় ভীষণ সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই ধরনের কেকের ডিজাইন বানাতে গেলে প্রচুর কেক বাদ পড়ে, বাট চিন্তা করো না, এখানে আমি কিছুই নষ্ট করিনি। এই কাটিং হওয়া কেকগুলোকে আমি একদম শেষে অ্যাসেম্বল করে কিছু একটা বানিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো যাবে না কারণ সেটা বীভৎস দেখতে হয়েছিল। ওটা বানানোর পর আমার মা বলেছিল, এটা যদি তুই দেখাস যে কটা কেকের অর্ডার তুই পাস, আর যারা তোর কাছে দিয়েছে কেকের অর্ডার তারাও আর তোকে কখনোই কেকের অর্ডার দেবে না। সেই জন্য আমি আর এখানে রিস্কটা নিলাম না। ছাড়ো ওই কেকের কথা, এই কেকটার ওপর ফোকাস করো। খুব আস্তে আস্তে একটু একটু করে আমি সাইডের ফ্রস্টিংটা এখানে করেছি, না হলে এই পাতলা পার্টগুলো যেগুলো দেখছো এগুলো ভেঙে যাওয়ার চান্স ছিল। এই ধরনের ইউনিক কিছু ডিজাইন নিজে বানালেও বেশ ভালো লাগে শেষে দেখতে। তোমরা আমাকে আরো আইডিয়া দাও যাতে আমি একটু অন্যরকম আরো কিছু বানাতে পারি। এই কেকের আইডিয়াটাও আমাকে তোমাদেরই মধ্যে কেউ একজন দিয়েছিল যে এই ধরনের কেক একটা বানিয়ে দেখাও। আমি সাইডের ফিনিশিংটা খুব ভালোভাবে করিনি, কিন্তু লাস্টে যেটুকু ফিনিশিং আমি করেছি সেটা একটা জামার ট্যাগের সাহায্যে, কারণ ভিতরে ভিতরে অনেক কাটিং থাকায় প্যালেট নাইফ দিয়ে এটা আমি করতে পারছিলাম না প্রথমে। তারপর সাইডটা একটু মুছে নিলাম, না হলে ভীষণ বাজে লাগছিল দেখতে। আর এবার আসছে আমার ফেভারিট পার্ট, ডিজাইন করা কেকটাকে। ভীষণ স্যাটিসফাইং লাগে আমার এই পার্টটা। আমি খুব আস্তে আস্তে খুব নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করি। চকলেট গানাশের সাহায্যে আমি এখানে মাছের চোখটাকে বানিয়েছিলাম, আর এই কেকের কালার রেখেছিলাম আমি লাইম গ্রিন আর ইয়েলোর মধ্যে। এই ডিজাইনটা আমি পেয়েছিলাম গুগলে। ফিশ ডিজাইন কেক সার্চ করার পর যেগুলো বেরিয়েছিল তার মধ্যে থেকে এই ডিজাইনটাই আমার সব থেকে ভালো লেগেছিল। তোমরাও দেখে বলো তোমাদের কালার কম্বিনেশনটা কেমন লাগছে আর ওভারঅল ডিজাইনটাই বা কেমন লেগেছে। আর কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো খারাপ যেটাই লাগছে সেটাই বলো, আর কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার সেটাও আমাকে বলো, তাহলে আমিও চেষ্টা করব আরো ভালো করে ভিডিও বানানোর। আর আমার ব্যাপারে বা কেকের ব্যাপারে যাই জানার থাকুক না কেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবার বলো গ্রিন কালারটা এখানে কেমন লাগছে। যেই নজেলটা দিয়ে আমি এখানে এই ডিজাইনটা বানাচ্ছি এটার কি নাম বা কি নাম্বার সেটা আমি জানি না। তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি বা ফটো আপলোড করে দিতে পারি কমিউনিটি পোস্টে। আমাকে কমেন্টে জানিও যদি চাও তো। আর এবার দেখো এখানে ইয়েলো কালারটা, দেখে বলো কম্বিনেশনটা কেমন লাগছে। যদিও আইডিয়াটা আমার না কালার কম্বিনেশনের, বাট এই কালারটা আনতেও আমাকে খুব কষ্ট করতে
হয়েছে, কারণ আমার কাছে শুধুমাত্র বটল গ্রিন কালারই ছিল, সেটাকে আমি ইয়েলোর সাথে মিক্সড করে এই কালারটা এনেছি। আর তার উপরে মাঝখানে আমার এই গ্রিন কালারের ক্রিমটাই শেষ হয়ে গেছিলো, আর এখানে গ্রিন কালারের ক্রিমটারই মেন রোল। তো আবার আমাকে নতুন করে বানাতে হলো। আর যারা কেক করো তারা জানবে যে একটা কালার শেষ হয়ে যাওয়ার পর সেই কালারের ক্রিম আনাটা কতটা কষ্টের। যাই করো না কেন একটু ডিফারেন্স সেই থেকেই যায়। আমি তো এখানে খুব চেষ্টা করেছিলাম ঠিকঠাক করে সেই কালারটাই আনার। তোমরা দেখে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা এখানে কিছু। এই সাইডের ডিজাইনটা বানানোর সময় শেষ হয়েছিল ক্রিমটা। এই কেকের ডিজাইনের ভিডিওটা আমি শর্টসেও আপলোড করেছি, কেউ যদি লং ভিডিও না দেখতে চাও তাহলে শর্টস ভিডিও গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আর এবার দেখো আবার চলে আসবে ও কেকের সময় আসলেই আমার খুব ভয় লাগে, কারণ একবার আমার কেকটা ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর ঝুড়ি ছুঁড়ে মেরেছিল কেকের ওপর। যাক গিয়ে কিছুই না করে খালি ক্রিমটা খেয়ে চলে গেছে, এতেই আমার শান্তি। আর এখানেই আমার ভিডিও শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।